গুড মর্নিং এভরিওয়ান। কিন্তু সবার জন্য গুড হলেও আমার জন্য গুড নয়। তার কারণ হচ্ছে আজকে আবার সেই দিনটা চলে এসেছে যেদিন আমাকে সব কিছু করতে হয়, ঘর ঝাড় থেকে শুরু করে একদম চণ্ডীপাঠ অবধি। তো এই যে আজকে আমাদের কুকি কুকি অসুস্থ হয়ে গেছে, যা প্রত্যেকটা মেয়ের হয়। তো সেটাই হয়েছে, সেই কারণে আমাকে সব করতে হচ্ছে। আর ঘুম থেকে উঠে অলরেডি আমার ডিউটি স্টার্ট হয়ে গেছে। ওকে আমার গরম জল করে দেওয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘর মোছামুছি বাকি, তারপর রান্না তো আছেই। তবে হ্যাঁ, একটা বুদ্ধিমানের কাজ হয়েছে, সেটা হচ্ছে রান্নাটা পুরোপুরি আমাকে করতে হবে না। তার কারণ হচ্ছে ও গতকাল মানে রান্নাটা অনেক বেশি করে করে রেখেছে যেন আজকেও চলে যায়। দুদিনের জন্য করে রেখেছি। দুদিন যাবে না, আজকে যাবে। আজকে যাবে, মানে আজকে কালকে আর যাবে। আজকে তো দুদিনই হলো না, কালকেও আমি করে তো রেখেছি। সেই আমার শুধু ভাত করতে হবে, আর কিছু না। কাঁঠালটা কিন্তু পেকে গেছে জানো। হ্যাঁ, এখন খাবো না, আর দুটো দিন যেতে দাও। দুটো দিন যাবে কিনা, একদম নরম হয়ে গেছে। ছাড়িয়ে তাহলে ফ্রিজে রেখে দাও কাটতে কাটতে। সেটা করা যাবে, কিন্তু একদম ওখানে রাখাই যাবে না, এটা একদম মানে একদম তুলতুলে হয়ে গেছে। ও বাবা, তাহলে পরে তো খেয়েই নিতে হবে। আর ওর শরীর ভীষণ দুর্বল, ঠিক আছে, কেন জানি না, হঠাৎ করে প্রেশার লো হয়ে গেছে। আর পিরিয়ডস টাইমে তো শরীরটা আরও বেশি দুর্বল লাগে, সেজন্য খাচ্ছে হচ্ছে ওআরএস। আজকে আমি স্বামী কম ওয়েটার বেশি, আমাকে কিন্তু অর্ডার করবে। তা তুমি তো দুটো দিনই বলো, বাদ বাকি সেন তো আমি দৌড়ে দৌড়ে সব করে নিই। আচ্ছা ভালো করে ঘরটা মুছবে কিন্তু, কোনায় কোনায়। জি মালকিন। হুম, ঠাকুর ঘরটাও মুছবে। তারপর ওটা তো একদিনই বলবো না। না বলছি মুছবে, তুমি অন্য সময় মোছো না, আপনি জাস্ট ইয়ে করে রেখে দাও। তো দিয়ে দিয়েছি কটকটিকে সকালের খাবার, কটকটির মা খাবে সকালের মানে ব্রেকফাস্ট। কি দিলাম এটা জানি, এটা হচ্ছে গোটা মুসুর আলু সেদ্ধ আর পেঁয়াজ কুচি। এই যে দেখো, গোটা কাঁঠাল। এই গোটা কাঁঠালটা আমি খাবো, চেষ্টা করবো, জানি না পারবো কিনা। রেখে দিয়ে ফ্রিজে। তাই তুমি না খাবে না বলছিলে? না, ফ্রিজে আজকে দুদিন খাবো না। দুদিন থাকবে না, এটা এত নরম হয়েছে, তবু রাখবো। রেখে দিও। ওকে ওকে রে বাবা, রাগ করিস নি। চালটা ভালো করে ধোবে কিন্তু। না না, খারাপ করে ধুবো। আমরা এখন এসেছিলাম টুকটাক শপিং করতে, মানে কেনাকাটা করতে, কিন্তু যার জন্য এসেছিলাম বৌদি দাদা বসে আছে, তাই এখন আর নেবো সেই না। তো গল্পটা, হ্যাঁ, দিদি এলে কি হয় যে একটু দিদিও চয়েস দিদির পছন্দ আছে না একটা, হ্যাঁ দুজন মিলে পছন্দ করে সন্ধ্যাবেলা নিয়ে নেবে, ঠিক আছে। হ্যাঁ, দিন ও হলে ভালো। পাশেরই বললো যে বৌদি তুমি বলে দাও কিভাবে করবে। মেয়েরা থাকলে ও বললো যে না তোমার দেখো সবার চয়েস সবার মতন হয়। হ্যাঁ। তাও একটা, হ্যাঁ, নিজে চয়েস করার পরও আর একটা আছে, একটা তোমার ওখানে গেলাম মাকে নিয়ে। অঙ্কিতার পার্টনার চলে এসছে, লাডু লাডু হাই করে দাও, হাই করে দাও। उसका गला बैठ गया, कहाँ पे बैठ गया? আর একজন চলে এসছে, এই যে আনস। বহুদিন বাদ, যতবার আঁসকে দেখি ততবার আঁস লম্বা হয়ে যাচ্ছে। বড় হবে না, ছেলে কি ছোট থাকবে সারা জীবন? এখানে অনেক নোংরা আছে। বহুত নোংরা আছে, তারপরে গানটা কি করো তোমার আন্টি? দেখো তো। আঁস করবে, আঁস ডান্স আর করবে। প্রচুর নোংরা। ম্যাগি গাঙ্গি এই যে তো লাডু, এটা নিয়ে এসে চলে এসছে, চলে এসছে, চলে এসছে, চলে এসছে। दिमाग यहाँ ऐसे ऐसे घूम रहा है। अभी टाइल्स फुटता है अभी टाइल्स फुटता है हाँ, এইবার গেছে, এইবার টাইলস গেছে। सर्वन्यास। এই ফেলে যা, বললাম না কত নোংরা এখানে। মানে একে হাওয়া দিচ্ছ নাকি এখানে? অরিজিৎ সিং চলে আসবে তোমাদের সাউন্ড শুনে। এই শিল্পীর সঙ্গে মিউজিশিয়ানরা পারছে না মিউজিক বাজাতে, এইসব মিউজিশিয়ান চলবে না, আমাদের শিল্পী মিউজিক ছাড়াই গান করে যাচ্ছে তালে তালে। তুমি যে মা আমি যে বাইরে হচ্ছে বৃষ্টি, আর এসেছিলাম এই যে দাদা আর বৌদি আর দাদার সঙ্গে আড্ডা দিতে। দাদা আর হ্যাঁ, দাদা আর বৌদি। আর আড্ডা দিতে এসে দেখো কি শুরু হয়ে গেছে আমাদের।
মুড়ি সবার হাতে হাতে মুড়ি আছে। সবার হাতে মুড়ি খাওয়া চলছে, চানাচুর মুড়ি মাখা। হ্যাঁ। আর বাইরে মিষ্টি চপটা হলে জমে যেত, কিন্তু চপের দোকানটা খোলে বন্ধ। আর যেখানে আছে সেটা একটু দূরে, আর সেই কারণে যেতে পারছে না, কারণ যত বাইরে বৃষ্টি। হ্যাঁ। তো আমরা খাই, তোমরা শেষে দেখো। দেখে এখন চায়ের অর্ডার এসছে, চাটা গিয়ে আমি আর আন্স গিয়ে এখন বানাবো। এটা আর প্রমাণ, আমরা খাবো। এরা শুধু খাবে। আমার মানে ভালো লাগছে না। প্রমাণ হিসেবে রাখলাম, খেয়ে যদি বার না করো যে আমাকে খাওয়াই না করে। ও চা খাবে ও তুমিও খাবে? না, বাচ্চা লোক চাই। ঠিক আর আছে, একজনকে হাসি চাই। একবার খেলে কিছু হবে না। ঠিক আছে চলো আন্স। তাহলে চার এক কাপ, দু কাপ, তিন কাপ, চার কাপ, পাঁচ কাপ, ছ কাপ। হ্যাঁ কাপে কম করো, ছ কাপে দিয়ে না সকাল বেলা কাপে দেখি পাঁচ কাপ। ঠিক আছে, চা পাঁচ কাপ। ওকে 5 কাপ। 5 কাপের অর্ডার। হ্যাঁ খোলো খোলো। আজকে গেলাম না, ক্যান্সেল করে দিলাম। ভালো করেছো ভালো করেছো, আমরাও মিস করছি। না। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ আমার পরীক্ষা, সবাই আমার হাতে চা খাবে বলছে। যদি স্বাদ না হলো আর মাংস মতো সব যাবে। কি করবে, একা করছো? এই এক কাজ করো তো, ওই 6 কাপে কতটুকু চা পাতা দিতে হবে জানি না আমি। কাপে কত চা পাতা পড়বে? 5.5 কাপে একটা ঢাকনা, একটা ওই যে ঢাকনাটা আছে, ওই ঢাকনাটা পুরো পুরো ভর্তি করে। मैं चिपकारी हूँ ঠিক আছে, ওটা দিয়ে একটা, কোন ঢাকনাটা? যে চা পাতা ঢাকনাটা, ওটা দিয়ে 1 কাপ, মানে এই পুরোটা। হ্যাঁ করে শুট করার জন্য রাখা আছে। দিলাম। এখন বাকিটা ভাগ্যের উপর। এটা তো টাইট কেন? এবার যাবে হচ্ছে দুধ। যারা চা বানাতে জানে না তারা আজকে শিখে না। আগে গেল চা পাতা, তারপরে গেল এর মধ্যে দুধ। এখন যাচ্ছে দুধ। খেতে চলে এসেছি। লাড়ু চলে এসছে এখন আমাদের কাছে। আঙ্কেল এবার এটা ফ্রেশ করে দিল। শেষ খাওয়া? এইটুকু জল? এই জল ওয়েস্ট করে, খায় না কিছু। হয়ে গেছে না এখন? দেখো টেস্ট করে। টেস্ট কি করে করবো এখন? একটু হোক। একটু হ্যাঁ হোক, কালার হবে। ও চায়ওয়ালা नरेंद्र मोदी है इधर। चलो 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 ভাই যাবে হয়ে যাবে, চলো কিছু তো রাখতে হবে, কিছু তো একটু হবে। সেটাই তো, তাহলে পড়বে, তাহলে ভালো হবে, তাহলে ওখানে টেস্ট ভালো হবে। আমাদের জন্য গরমা গরম চায়। আমার লাগে না আমার খেয়ে নাও, এবার বানিয়েছে তো লাগে না তো খেতেই হবে। কেমন হবে সেটা আমি জানি না, কারণ আমি টেস্ট করিনি একদম। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। গরম আছে ভালো? এদের গন্ধ ভালো রিভিউটা শুনতে চাই, এক চুমুক দাও, দেখো কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানালাম। সুপার সিটি উপর সিরিয়াসলি উপর না, সিরিয়াসলি ভালো হয়েছে। দেখি বাহ। আমি সত্যি রিভিউ দেব। আমি এরকম মিষ্টিটা এরকমই খাই গরম চাই কিনে যাবে। এই দেখো আপনার লেগে যেন পড়ে না যায় গায়ে। মিষ্টিটা এরকমই না ঠিক আছে, মিষ্টি এরকম কিন্তু তো শরবত করো ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট। আদা আদা সব ঠিক আছে। ঠিক আছে, এখানে চলেছে একটা চায়ের দোকান খোলাই যায় বলো। তাই বসো এবার তুমি খাচ্ছ তাহলে? আরে মিষ্টিটা আমার জন্য আনতে কম চাটা? হয়েছে, কিন্তু তোমাদের জন্য চিন্তা করে মিষ্টিটা কম দিয়েছি। তোর জন্য ও কিন্তু বেশি মিষ্টি খায় দিদি, জানো? ও বেশি মিষ্টি খায়। কারণ আমি চা সবসময় খাই না, যখন খাবো তখন একদম। লাডু বলছে আন্স তোমার চাটা নাও। হ্যাঁ তোমার চা রাখা হয়েছে কেন? এ বাবা, তাহলে এ বাবা তোমাকে হয়ে গেছে না, আমি ওই লাডুর কথা ভেবে দিয়েছি আরো বেশি। लाडो तुम्हारे लिए देखो, देखो ये वाला, देखो कितना है चाय। खाओगी ना इतना चा? मैं इतना सा नहीं खाती, थोड़ा सा। थोड़ा सा अंकल को बोलो। मैं जंगल को खा रही हूँ जिसे खाना है। ডিশটা রাখো না ময়লা হবে না তো? না না, না, না। বাবা, তো বাবা हाँ এটা ভাবো না किसी दो मेरे गाल में। इंजेक्शन ओवन किसी दो
আমাদের বাড়িতে আজকে এসছে গেস্টরা কারা তাও দেখতেই পাচ্ছ। ওদের একটা আবদার ছিল যে আজকে লুডো খেলবে, ঠিক আছে। তো এই দেখো বাইরে হচ্ছে বৃষ্টি, আমরা ছাদে উঠেছি, ছাদে উঠে এসে এখন লুডো খেলছি। আমি খালি গায়ে বসে আছি, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে। বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝে মাঝে লাডো ভয় পাচ্ছে। এই যে এখানে লুডো চলছে। मैं भय नहीं पा रही, भैया मुझे डरा दिया अभी। দুষ্ট ছেলে। হুম ঠিক আছে, তাহলে এনভায়রনমেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখন আমাদের গেম চলুক। लाडो बाय। लाडो लाडो ये छमछम करके कौन आ रहा है? আমার মেম সাহেব নিজেকে গুছাগুছি পরিবারটিতে ব্যস্ত, আর আমার করতে হবে রান্না। মানে এখন আমার রাতে ডিনার রেডি করতে হবে, আর সেই সব নিয়ে ওর কোনো চিন্তা নেই। ওর পরিবারটি যত্ন, ও মানে কোথায় আছে ও নিজেও জানে না ও কোথায় আছে। মানে এটা কি এটা? এটা পৃথিবী। আমাকে এখন মানে এখন আবার এই যে ডিমের অমলেট করতে হবে রাতে ডিনারের জন্য। আমি বিছানা ঝাড়লাম, তারপরে ড্রেসিং টেবিলটা একটু গোছালাম। অনেক কাজ। এখানে তোগুলো থালা বাসন পড়েছে, এগুলো ধুয়ে দাও। ঠিক আছে, চেষ্টা করছি ধীরে যাওয়ার। ঠিক আছে, তাহলে আমি চটপট করে অমলেট গুলো করে নিই, ঠিক আছে। আমি তাহলে এটা করছি। খাওয়াতে ঘুরে বেড়াচ্ছে, মানে কোনো চাপই নেই, চিল অলওয়েজ। এখানে হয়ে যাচ্ছে আমাদের অমলেট, আর ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, শত কষ্টের মাঝেও আমাকে একটু হেল্প করে দিল। আর এখানে অমলেটটা পড়ে যাবে মনে হচ্ছে, আমাকে উঠে দিতে হবে, ঠিক আছে। তো এখন বাজে হচ্ছে রাত 10:30, আর আমাদের ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ হাতে ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছি, আর অলরেডি ব্রাশ করা শুরু করে দিয়েছে। তো আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি, তাই তো, কারণ আমাদের বিছানা সব করা হয়ে গেছে। আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো, আর কোনো গল্প নেই আজকে। তো আজকের মতো গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা প্র্যাঙ্কে।